জুরি কি খুব আজব ছিল, সে হইতাছে ইয়ো ইয়ো বয়। हमें छापरे তার সাথে সাথে সে অনেক বেশি পাওয়ারফুল, সে তো যোগের অবস্থা 12টা বাজায় দেয়। मजा आया। এই কারণে সাসকে ডিসাইড করে যে সাসকে তার সাথে ফাইট করব, কিন্তু সে এখনো র‍্যাপ করতেছে। আর তার র‍্যাপ শুনে সুইগেৎসু আর কারিনের মাথা খারাপ হয়ে যায়। हमें छापरे আর ঠিক ওই সময় সাসকে তার উপরে আক্রমণ করতে যায় নিজের তলোয়ার নিয়ে, কিন্তু সে কি করে সুইগেৎসুর তলোয়ারটাকে নিজের হাতের মধ্যে নিয়ে নেয় আর সেটা দিয়েই সাসকের তলোয়ারকে ব্লক করে। সাসকে তো সেটাকে ব্লক করার সাথে সাথে দূরে চলে যায়, আর তারপরে সে সুইগেৎসুর তলোয়ার নিয়ে ঘুরতে শুরু করে, সেটা দিয়েই সাসকের উপরে আক্রমণ করে। সাসকে কোনোভাবে সেই তলোয়ারকে ব্লক করে নিজের তলোয়ারের মাধ্যমে, কিন্তু এতেও সাসকে একেবারে পিছনের দিকে চলে যাইতেছিল। তখন সাসকে আবার লাফ দিয়া ঘুরতে ঘুরতে তার উপরে আক্রমণ করতে যায়, আর আমরা দেখতে পাই যে কিলার বি আবারও ঘুরতে শুরু করছে। তবে এইবার সাসকে কি করে নিজের তলোয়ারকে সুইগেৎসুর যে তলোয়ারের ছিদ্র আছে সেটার ভিতরে হান্দায়া দেয়। এই কারণে কিলার বি সেখানেই থেমে যায়, কিন্তু সাসকে থামে নাই। সাসকে সরাসরি তার চেহারার দিকে একটা লাথি মারে। এতে যোগো, সুইগেৎসু আর কারিন একেবারে খুশি হয়ে যায় যে সাসকে তাকে একটা লাথি মারতে পারছে। কিন্তু ভাই আমরা দেখতে পাই যে কিলার বি তো নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও লড়ে নাই। সে কি করে পেন আর পেপার নিয়ে নিজের র‍্যাপ লিখতে শুরু করে দেয় যে আমি এগুলো বলবো। আর এটা দেখা সাসকে তো পুরাই অবাক। আর তুমি পিছনে কারিনের চেহারার রিঅ্যাকশন দেখো একবার। যাই হোক, এই সুযোগে সাসকে কি করে সুইগেৎসুর যে তলোয়ার আছে সেটাকে আবার সুইগেৎসুর কাছে দিয়া দেয়, কিন্তু কিলার বি এখনো নিজের র‍্যাপ লিখতেছে। हमें छापरे আর সে সেটাকে লেখা কমপ্লিট করার পরে বন্ধ করে ফেলে। আর সাসকে আর ওদের সবাইকে ধন্যবাদ বলে, ওদের কারণেই সে নিজের র‍্যাপকে কমপ্লিট করতে পারতাছে। আর তারপরে সে বলে যে এখন হইতাছে তোদের সাথে খেলার সময়, তোরা পিচ্চি পোলাপাইনেরা, আর নিজের তলোয়ার গুলোকে বার করতে শুরু কইরা দেয়। লিটারালি সে কি করে নিজের কাছে থাকা 8টা তলোয়ারকে উপরের দিকে ছুঁইরা মারে। আর এইটা দেখার পরেই সুইগেৎসু সাসকে সাবধান হইতে বলে, কারণ সুইগেৎসু এতক্ষণে বুঝতে পাইরা গেছে যে কিলার বি কোনো সাধারণ নিনজা না, সে তলোয়ার চালাইতে অনেক বেশি পারদর্শী। আর তখন আমরা দেখতে পাই যে সে একটা তলোয়ার নিজের মুখে, 2টা তলোয়ার নিজের হাতে, এই জায়গায় পায়ের হাঁটুর মধ্যে নিয়ে আনে। আর এইটা হইতাছে তার স্ট্যান্ড। ভাই একবার দেখো খালি তলোয়ার আর তলোয়ার। আর সে বলে যে তোরা ভালো করে আমারে দেখ, এখন তোদের পাছায় লাথি দেবো। ওরা সবাই তো একেবারে অবাক যে এইরকম আজব ভাবে একটা লোক কিভাবে তলোয়ার গুলোকে ব্যবহার করব। তখন জায়গাটা একেবারে শান্ত হয়ে যায়, আর ওই মুহূর্তে কিলার বি কি করে লাফ দিয়া ঘুরতে শুরু করে, আর এতগুলো তলোয়ার নিয়ে সাসকের উপরে আক্রমণ কইরা দেয়। সে এক এক সময় এক একটা তলোয়ারের ব্যবহার কইরা গুইরা মুইরা উইরা সাসকের উপরে আক্রমণ করতাছিল, যেগুলো সাসকেও নিজের তলোয়ারের মাধ্যমে ব্লক করতাছিল। কিন্তু সাসকের গান ফাইটে যাইতাছে এইরকম ফাইটিং স্টাইল দেখে এটা তুমি বুঝতেই পারতাছো। লিটারালি সে কি করে সাসকে যখন একটা তলোয়ারকে ডজ করে, তখন সাসকের পেটের মধ্যে লাথি মেরা সাসকে কে উড়াইয়া দেয়। আর তারপরে সেও লাফ দিয়া উপরে গিয়া সাসকের সাথে তলোয়ার দিয়া মারামারি করতে শুরু করে দেয়, যেখান থেকে সাসকে প্রথমে নিচে ল্যান্ডিং করে। আর কিলার বি উপর থেকেই নিজের তলোয়ার গুলোকে বুলেটের মতো সাসকের দিকে মারতে শুরু করে দেয়। সে মোটমাট 3টা তলোয়ার সাসকের দিকে মারছে, আর সাসকে সেগুলোকে ডজ করছে। কিন্তু ঠিক তার পরের মুহূর্তে সে আবার নিচে নেমে ওই তলোয়ার গুলোকে ডিগবাজি খাইতে খাইতে নিয়ে নেয়। আর এর পরে আবার গিয়া সাসকের উপরে আক্রমণ করে দেয়। সাসকে তো শুধু কোনো মতে সতে তার এটাগুলোকে ব্লক করতে পারতাছিল। আর এর মধ্যেই সে সাসকের একবার হাতে কাট মারে, একবার শোল্ডারে কাট মারে, আবার গালের মধ্যে কাট মারে।